নজর রাখবো এবার রাজ্যের আবহাওয়ার খবরের দিকে। শীতে জবুথবু বাংলা। কলকাতার তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি বীরভূম ও পূর্ব বর্ধমানে। দক্ষিণ ও উত্তরবঙ্গে কুয়াশার দাপুটও একই রকম দেখতে পাওয়া যাচ্ছে। কলকাতার তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে নেমে গেছে। জাঁকিয়ে শীত বাংলায়। রীতিমতো কাঁপছে বঙ্গবাসী। শীতে জবুথবু বাংলা। কলকাতার তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গে প্রত্যেকটি জায়গায় কিন্তু সেই একই ছবি সামনে আসছে। কুয়াশায় ঘেরা রয়েছে বিভিন্ন জায়গা। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু একই ছবি সামনে আসছে। কলকাতাতে 10-এর ঘরে তাপমাত্রা। শৈত্যপ্রবাহের পরিস্থিতি একাধিক জেলায়। আমরা বিষয়ের বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, জাঁকিয়ে শীত বাংলায়। আবহাওয়া দপ্তর কি বলছে? এই জাঁকিয়ে শীতের অবস্থা কতদিন জারি থাকবে? একেবারে সোনালি কনকনে শীতের মৌসুম কিন্তু জারি রাজ্য জুড়ে, এবং আজকেও শহর কলকাতার তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে অবস্থানরত। আজকে শহরের তাপমাত্রা দাঁড়িয়েছে 10.3 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি কম। এবং এই যাকে শীতের সঙ্গে সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপটের দেখা মিলেছে শহর কলকাতায়। বেলা বাড়তে কিন্তু পরিষ্কার আকাশের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শৈত্যপ্রবাহ এবং শীতলতম দিনের চরম পরিস্থিতি অবস্থান করবে বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে। দিনের যে শীতলতম দিনের পরিস্থিতি আরো 6 জেলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গে জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হুগলি, 2 চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে শীতলতম দিনের পরিস্থিতি বজায় থাকবে, যেখানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 4.5 ডিগ্রি নিচে থাকার সম্ভাবনা জারি থাকছে। এছাড়াও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া যে নিম্নচাপ, সেটি ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সরে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে, এবং পরবর্তী 48 ঘন্টায় এটি ধীরে ধীরে ক্রমাগত আরো পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার ফলে পশ্চিমবঙ্গ জুড়ে শক্তিশালী যে শীতল হাওয়া প্রবাহিত হচ্ছে, তার জেরেই এই পারদ পতন এবং তার জেরেই এই শীতলতম দিনের পরিস্থিতি জারি থাকবে একাধিক জেলায়। এবং বলাই যায় যে এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে এই কনকনে শীত বিদ্যমান থাকবে রাজ্য জুড়ে। এছাড়াও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলির ক্ষেত্রে ঘন কুয়াশার দাপটের দেখা মিলবে, এবং এই পরিস্থিতির সঙ্গে দার্জিলিং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোনালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।